নেমে আসছি। এই প্রবাসী থেকে প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগের এই শেখ হাসিনার অবৈধ সরকারের যে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, ইনশাআল্লাহ শেখ হাসিনার পতন খুবই শীঘ্রই হবে। এই যুদ্ধের ময়দানে যখন আরেকটি মুক্তিযুদ্ধের ঘোষণা আসবে, আমার নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা, জননেতা জনাব তারেক রহমান সাহেব দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের মুখে একটি হাসি ফুটাবার জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, যার জীবনের যৌবনের সবকিছু ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, উনি একটি মাত্র কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে স্বাধীনতাকামী মানুষকে তার কথা বলার অধিকার, তার রাইটসকে সে যেন পায়, সেটার জন্য উনি কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আর একটি স্বাধীনতা আসবে, সেই স্বাধীনতার যুদ্ধে আমরা যুদ্ধে আছি। ইনশাআল্লাহ বিজয়ের দিন খুবই নিকটে। আমার নেতা সেই স্বাধীনতার ঘোষণা শীঘ্রই দিবেন। আপনারা প্রত্যাশা রেখে এই বিদায় নিচ্ছি। আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমি যুক্তরাজ্য যুবদলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। ইনশাআল্লাহ একাত্মতা ঘোষণা করে আগামী দিনে দেখা হবে, রাজপথে কথা হবে, মিছিলে। বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশে কি কোনো নেতা আছে? বাংলাদেশে দেশ কোনো নায়ক আছে? আমাদের আগামী কোনো প্রধানমন্ত্রী আছে? ও কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেতা? রহমান, রহমান, তারেক রহমান, তারেক রহমান। আমরা এখন আমাদের উলামা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য আমাদের শামীম ভাইকে ওনার বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, ভাইয়েরা, আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়ে সবাই জানি। আমরা বারবার একই কথা বলতেছি, বাংলাদেশের লেডি হিসেবে হাসিনার কর্ণপাত হচ্ছে না। আমরা চেয়েছিলাম, অধিকার হয়ে গেছি রাজাকার। আমাদের দাবি ছিল কোঠা আন্দোলনে, নাকি কোঠার জন্য আমাদের কর্মবতী বাচ্চা দাবি করেছিল। এখন আমাদের দাবি একটাই, বাংলাদেশের সংস্কার। ঠিক কিনা বলুন? বাংলাদেশের মানুষ 99% মানুষ বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লেডি হিটামি হাসিনাকে 1 ঘন্টার জন্য ক্ষমতার বস্তাতে দেখতে চায় না। আমরা চাচ্ছি, আমরা যারা প্রবাসী রয়েছি, শুধু লন্ডন নয়, পৃথিবীর যেখানে যারা রয়েছেন, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লেডি হিটামি হাসিনা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে না নামবে, পদত্যাগ না করবে, আমরা কেউ রেভিডেন্স পাঠাবো না। আমরা এক আছি, রাজি আছি, রাজি আছি। আমরা প্রবাসী যারা লাইভ যারা দেখছেন, মিনিস্টার যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, তাদেরকে স্যালুট জানাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, অবৈধ প্রতিমন্ত্রীরা কোন হাত জোর করে অনুরোধ করছে রেভিডেন্স বানাবার জন্য। 1 সপ্তাহেই তাদের গোবর হ্রাস হয়ে গিয়েছে। আর সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যদি কেউ বেশি বাড়ে, তার পতনটা কেমন হয় বলুন তো? গতকালকে পর্যন্ত এই ডিবি হারুন্যা, যেই ডিবি হারুন্যাকে আমি এখানে মামুন হকের পক্ষে কথা বলার পরে আমাকে ছেড়ে দিয়েছিল হাই কমিশনের মাধ্যমে, আমি ওকে ফোন দিয়ে বলছিলাম, হারুন্যা তোকে দিগম্বর করবো কয়েকদিন পরে। সে আমার বাড়ি ভাঙেছে, ঘর ভেঙেছে, আমার ফ্যামিলির লোকজন গ্রেফতার করেছিল। সেই হারুন্যা গতকালকে ইন্তেকাল করেছেন। দেখেছেন আপনারা? দেখেছেন? আমাদের বরিশালের এক কুলাঙ্গার, আমাদের বরিশালের এক কুলাঙ্গার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং লেডি হিটামি হাসিনার কুলাঙ্গার, তারা ইন্তেকাল করেছেন। দেখেছেন আপনারা? ভিডিও দেখেছেন? নানক এবং হাসিনার ভিডিও দেখেছেন? আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। কালকে আমরা দেখলাম ব্রিটিশ পার্লামেন্টে আমাদের দিকে প্রোগ্রাম ছিল, শামসুল মিটুলের নেতৃত্বে একটা হয়েছিল, আমাদের সিটিজেন মুভমেন্টের নেতৃত্বে মালিক ভাইয়ের নেতৃত্বে প্রোগ্রাম হয়েছিল। আমরা কয়েকজন ভাইরা ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপিকে প্রশ্ন করেছিলাম, সিভিলাইজ কান্ট্রি লন্ডন, ডেমোক্রেসিক দেশ এইটা, রূপকে জিজ্ঞাসা করে যে আমরা প্রফিট করি, আপনাকে 2টা কোশ্চেন করবো, বলেন
বাংলাদেশের ব্যাপারে আপনাদের ভূমিকা কি? সে বলছে, আমাকে বলছে, ছোট ভাই ভূমিকা নাই, ভূমিকা না, ওকে পদত্যাগ করতে হবে, ভূমিকা না, ওদের পদত্যাগ করতে হবে। বাংলাদেশে কমিটি যারা রয়েছে, আওয়ামী লীগ যারা করেন, তওবা করেন, আপনাদের নামাজ শুধু ইবাদত বন্দী কবুল হবে না, কবুল হবে না। গতকালকে পার্লামেন্টের মধ্যে বসে আমি আর আমাদের বাসের ভাই এই কুলাঙ্গার দুইটা ধরছিলাম, সুলতান শরীফ ফারুককে আমরা ভুয়া বলেছিলাম, ভুয়া। আওয়ামী লীগ মানে কি বলেন তো? আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ যেখানে দেখবেন তাদেরকে বলবেন কি? ভুয়া। কি বলবেন? ভুয়াদের দেশ বাংলাদেশ নয়। আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। মুক্তিযোদ্ধার সন্তান আমি, রাজাকার হতে পারি আমি? আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকার ওরা। গৌরব শেখ মুজিবুর রহমান রাজাকার ছিল, বাংলাদেশের প্রথম রাজাকার ছিল। কাজী রাজাকার আমরা, রাজাকার ওরা। কাজী আজকে তারা প্রোগ্রাম করেছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় সর্বশেষ কথা হলো লাল, আজকে যে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কারণ কি বলতে পারেন? কি বলুন তো একজনে? বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবস পালন করেছেন, আপনি মানলেন, আপনি আবার শোক। এই নাটক বাংলাদেশের মানুষ কি চায় না? চায় কিনা? চায়। এর প্রতিবাদে আমাদের ভাইয়েরা লাল ফ্ল্যাগ জাগিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে লাল সবুজের ফ্ল্যাগ দিয়েছিল, সেই লাল ফ্ল্যাগ আজকে আমরা উড়িয়ে দিলাম। বাংলাদেশের 99% মানুষ আজকে গ্রহণ করেছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকল ছাত্রদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। তো আসলে সময়ের স্বল্পতার জন্য আর প্রচন্ড রোদের জন্য আমরা সবার কাছ থেকে বক্তব্য নিতে পারছি না, এর জন্য সবার কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত। তো এই আজকের বিশাল বিক্ষোভ সভা বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফকে এবং ফারুককে আমি ধরেছিলাম, কালকে তাদেরকে দোয়া করছি আমার ফিরে এসেছিল। তারপরে আমি বাংলাদেশে প্রশাসন একটা দল আছে, নাম কি? নাম কি? আওয়ামী লীগ, কাদেরিয়া, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। সবাইকে ধন্যবাদ। তো এখন সমাপ্তিক বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই ফরমার ছাত্রদল অর্গানাইজেশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই ফরমার ছাত্রদল অর্গানাইজেশন উদ্যোগে আপনারা সবাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে। আমি আজকের এই সভা সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই, আমরা আগামীতে আমার আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার দাবি, আগামীতে রাষ্ট্রদ্রোহী আইনে শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশে, এটা দেখার অপেক্ষায় আমরা বাংলাদেশের জনগণ আছে। ইনশাল্লাহ আমরা সবাই এই অপেক্ষায় থাকবো। আর সবাইকে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে আসার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন। ভারতীয় দালালেরা, শেখ হাসিনা দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, হারুনের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, শেখ হাসিনার দালালেরা,
ভাই না পাঠাচ্ছি পরে। চলো আগুন জ্বালো ইয়াজিনার গদিতে আগুন জ্বালো একসাথে নকশালীদের গদিতে আগুন জ্বালো একসাথে নকশালীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও নকশালীদের কালো হাত হই হই রই রই শেখ হাসিনা গেল কই নকশালীরা গেল কই হই হই রই রই হই হই রই রই নকশালীরা গেল কই এই মাত্র খবর এলো আওয়ামী লীগ আউলিয়া চেষ্টা করছে দেউলিয়া আওয়ামী লীগ আউলিয়া আওয়ামী লীগ আউলিয়া চেষ্টা করছে দেউলিয়া তুই বইনে বিল্লা চেষ্টা করছে গিল্লা চেষ্টা খাইছে গিল্লা দুই বলে বিল্লা জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর টিম শেখ মুজিবুর টিম জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর টিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর টিম জি জি হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় বাঁচিনা জি হাসিনা গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি আর কতকাল চালাবি গোপালগঞ্জের গোলাপি গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি জি জি হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় বাঁচিনা জি হাসিনা We want justice. we want democracy Democracy, democracy. Bangladesh Bangladesh, Bangladesh. democracy Dictator Hasina. step down Step down, step down. dictator hasina Killer Hasina. step down Murderer Hasina. step down Shameless Hasina. step down Rasa agent Hasina. step down We want justice. we want democracy Democracy, democracy. justice চলো চলো আগুন জ্বালো চলো 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 জ্বালো খুঁজে আছি না গদিতে আগুন জ্বালো একসাথে বাকশালীদের গদিতে আগুন জ্বালো একসাথে হাসিনার তুই কেমে আমারও তালে তালে আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা কাদিরের চামড়া তুলে নেব আমরা কুত্তা দিয়া কামড়া চামড়া চলো রে চলো আগুন জ্বালো চলো রে চলো আগুন জ্বালো বাকশালীদের গদিতে আগুন জ্বালো একসাথে বাকশালীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আর কোন দাবি নাই বুনিয়াদির পদত্যাগ দফা এক দাবি এক বুনিয়াদির পদত্যাগ দফা এক দাবি এক বুনিয়াদির পদত্যাগ এক দফা এক দাবি বুনিয়াদির পদত্যাগ হাসিনা তুই কবে যাবি সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আজকে উপস্থিত হয়ে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির সমর্থনে ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আজকে যে এখানে সংহতি কর্মসূচি দেওয়া হয়েছে সবাইকে অংশগ্রহণ করার জন্য সেই সংহতি কর্মসূচিকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রবাস থেকে সবাইকে আহ্বান জানাবো যে প্রবাস থেকে আমরা যে রেমিটেন্স বন্ধের যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা সেই কর্মসূচির সাথে সবাই একাত্ম ঘোষণা করি বাংলাদেশে আমরা কোনো টাকা পাঠাবো না ইনশাআল্লাহ। বাংলাদেশের যে টাকা আমরা পাঠাই সেই টাকা দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করবে সেই টাকার কন্ট্রিবিউটর আমরা হতে চাই না। আমরা বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না, বাংলাদেশে কোনো রেমিটেন্স আমরা পাঠাবো না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স স্টুডেন্ট অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে আজকে বাংলাদেশে যে সরকারের পক্ষ থেকে যে শোক দিবস পালন করা হচ্ছে সেই শোক দিবসকে যেভাবে বাংলাদেশের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে সেই তাদের সাথে একাত্মতা পোষণ করে এই ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের আয়োজনে এই লাল কাপড় বেঁধে তারা এই শহীদ আলতাফ আলী পার্কে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা এটাকে প্রতিবাদ করে তারা একে প্রত্যাখ্যান করেছেন এবং একাত্মতা পোষণ করে আগামীতে তারা এই
বাংলাদেশের আন্দোলন তো ছাত্রদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছেন। আপনারা বাংলাদেশের সাথে লাইক এবং শেয়ার দিয়ে থাকবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।